তোমাদের সবাইকে স্বাতিস রান্নাঘরে স্বাগতম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে পনিরের বড়া জানানোর জন্য, তো আজকে এই রেসিপিটা তোমাদেরকে দিলাম। অ্যাট ফার্স্ট আমি দুধ নেব, দুধটাকে আমি গরম করব। আর আমি এখানে কোনো রকম ভিনিগার বা কোনো রকম লেবু ইউজ করিনি, ছানা কাটার পাউডার ইউজ করেছি। করে একটা সুতির কাপড় বাটির মধ্যে রেখেছি। রেখে আমি দুধটাকে জাল দেব। জানো তোমরা সবাই যে দুধটা ফুটে এলে ওটাকে কীভাবে ছানা তৈরি করতে হয়। আগের বার আমি তরকারি করেছিলাম বলে আমি অনেকটা বেশি দুধ নিয়েছিলাম, যেহেতু এটা রিকোয়েস্ট রেসিপি আমি একটু সামান্য দুধ নিয়েই করেছি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। ছানাটা কাটানোর পর ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা ভারী কিছু দিয়ে 2 থেকে 3 ঘন্টা চেপে রাখতে হবে। তোমাদের দুটো ট্রিক্স দিই। ছানাটাকে ভারী কিছু দিয়ে এক হচ্ছে তুমি মানে এই কাপড় সমেতই ছানাটাকে রাখবে, ওর ওপরে একটা বড় থালা চাপিয়ে শিলনোড়া চাপাতে পারো। অনেকের বাড়িতে এখনকার দিনে শিলনোড়া নেই, মিক্সি ইউজ করে, তারা থালার ওপর প্রেশার কুকার দিতে পারো। আমি যেরকম থালার ওপর প্রেশার কুকার চাপিয়ে করেছি, কেন আমার ঘরে মিক্সি আছে। দেখো এটা আমার 2-3 ঘন্টা পর কি সুন্দর পনির হয়ে গেছে। এরপর এটাকে আমি কি করব, হাত দিয়ে গুঁড়ো করব। গুঁড়ো করার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব, সামান্য নুন দেব, একটু ময়দা দেব, আর একটুখানি রেড চিলি পাউডার দেব। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। তোমরা সবাই বানিও কিন্তু, আর বানিয়ে আমাকে বলো। তোমরা কিন্তু এটা বিভিন্ন শেপে দিতে পারো। হ্যাঁ, আমি তোমাদের অনেকগুলো শেপ করেছি, করে দেখাচ্ছি, দেখিয়েছি, এখানে দেখাবো তোমাকে। তো তুমি গোল দিতে পারো, তোমরা এটাকে স্কোয়ার দিতে পারো, রেক্ট্যাঙ্গেল দিতে পারো, হার্ট শেপ দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। দেখো আমার ভালো করে স্ম্যাশড হয়ে গেছে। এখানে দেখো আমি তোমাদের স্কোয়ার দেখিয়েছি, হার্ট শেপ দেখিয়েছি, গোল দেখিয়েছি, সব কিছু দেখিয়েছি। তোমাদের নিজেদের ইচ্ছা মতন তোমরা যা খুশি তাই করতে পারো। কিন্তু দেখো আমি তারপর পরবর্তীকালে সব গোল করেছি, কারণ এটা দিয়ে আমি একটা নিউ রেসিপি বানাবো, সেটা সারপ্রাইজ থাকলো, তোমাদেরকে পরে দেখাবো। এরপর এগুলোকে দেখো তেল দিয়ে ভেজে নেব, ভেজে খুব সুন্দর কালার আসবে। যে যেরকম কালার করবে। দেখো এগুলোকে আমি তুলে নিয়েছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।